দেখো এই যে চাকরির ফর্ম ফিল আপটা বের হয়েছে এটা কিন্তু অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে বের হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে প্রকাশিত হয়েছে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা তার জন্য অ্যাপ্লাই করার জন্য অবশ্যই অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাইটা করা যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম এবং অ্যাপ্লাই যখনই ক্লিক করলাম অলরেডি ওদের ওয়েবসাইট ওপেন হয়ে তোমরা এখান থেকে সিলেক্ট ফর কিসের জন্য তুমি কোন পোস্টের জন্য করতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এতগুলো পোস্ট কিন্তু খালি রয়েছে, টোটাল প্রচুর পোস্ট কিন্তু এখানে খালি রয়েছে। এই খবরটা কেউ জানে না, তোমরা এই মুহূর্তে যারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু প্রত্যেককে জানিয়ে দেবো। এখান থেকে তোমরা তোমার নাম লিখে নেবে, দেখতে পাচ্ছ নাম আমি লিখে নিচ্ছি, বা তোমরা নাম লিখে নেবে সিলেক্ট তুমি মেল নাকি ফিমেল এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তারপর তুমি ফাদার্স নেম, হাজব্যান্ড নেম আর গার্জেন নেম এখান থেকে সিলেক্ট করতে পারবে। তুমি কাস্ট কোন কাস্ট রয়েছে সিলেক্ট করতে পারবে। তুমি ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ করবে। দেন তুমি ন্যাশনালিটি তুমি ইন্ডিয়ান ন্যাশনালিটি এখানে লিখে নেবে। তারপর তুমি মোবাইল নাম্বার দিয়ে দেবে, দেন তুমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, দেন তোমার অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে তুমি নেক্সটে কিন্তু ক্লিক করে সাবমিট করবে। হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এক্সপোর্ট চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মতো দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে একটি নতুন চাকরির কিন্তু একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা প্রত্যেকে বলি যে গভর্নমেন্টে নাকি চাকরি হচ্ছে না, কিন্তু একটা সত্যি কথা ভেবে দেখো তো, গভর্নমেন্টের চাকরি হলেও যে কটা চাকরি হয়তো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের কাছে সঠিক তথ্য কিন্তু থাকে না, যার জন্য আমরা গভর্নমেন্ট চাকরির সম্পর্কে না জেনেই বলে থাকি যে গভর্নমেন্ট চাকরি এখন কিছুই নেই। কিন্তু যদি একটু চোখ কান খোলা রাখো, তুমি বিভিন্ন প্রকার কোর্স করে বাড়িতে বসে আছো, তুমি উচ্চ মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছো, মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছো, দেখছো তোমার পাশের বন্ধু কোথাও না কোথাও চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু তোমার কোথাও চাকরি হচ্ছে না। কারণ এখন যে যুগ পড়েছে তোমাকে হতে হবে অর্জুনের মতো লক্ষ্যভেদ। দেখো অর্জুন কোথায় কোথায় শুনেছো যে পাখির চোখে তীরবিদ্ধ করেছিল, কখনো বা শুনেছো যে চলন্ত মাছ, ওপরে মাছটা কিন্তু ঘুরন্ত অবস্থায় ছিল, সেই মাছের চোখে তীরবদ্ধ করেছিল। ঠিক তেমনই তোমাদেরকেও হতে হবে অর্জুনের মতো লক্ষ্যভেদ, অর্থাৎ তোমাকে লক্ষ্যটা ঠিক করতে হবে যে আমি যদি গভর্নমেন্ট চাকরি করতে চাই বা আমি যদি কোনো একটা চাকরি পেতে চাই তাহলে আমাকে চারিদিকে খোঁজ রাখতে হবে। শুধুমাত্র এমএসসি করেছি, বিএসসি করেছি, আমার পিএইচডি ডিগ্রি করা আছে, আমি এমএ পাস করে বসে আছি, আমি বিএ পাস করে বসে আছি, আমার উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার আছে, তোমাকে তো বাড়ি থেকে কেউ তুলে নিয়ে এসে জব দেবে না। আর এখন আর তখনকার মতো যুগ নেই যে তোমাকে বাড়ি থেকে এসে তুলে নিয়ে গিয়ে চাকরি দেবে। তখনকার যুগ হতো, কারণ তখনকার যুগে কম্পিটিশন কম ছিল। বর্তমান বাজারে কম্পিটিশন হু করে বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে চাকরি পেতে হলে নিজেকে খুঁজে নিতে হবে চাকরি, তোমাকে চাকরি বাড়িতে এসে কেউ খুঁজে দিয়ে যাবে না। আর প্রত্যেককে একটা কথা, যারা এখনও অবধি সঠিক তথ্য পাচ্ছ না, ইউটিউবে তো ভুলে ভরা তথ্য, কেউ কিছুই দেয় না, শুধু একটা ভিডিও করে বলে দেয় এই হচ্ছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরোপুরি সঠিক তথ্য দেবো, ওয়েবসাইটের লিঙ্ক দেবো, কোথায় ওয়েবসাইটের লিঙ্ক পাবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত সঠিক তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখন অবধি ভিডিওটা লাইক করোনি ফটাফট করে লাইক করে দাও, অবশ্যই লাইক করবে আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে। আর প্রত্যেকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো। তুমি মালদা থেকে রয়েছো, তুমি মুর্শিদাবাদ থেকে রয়েছো, তুমি কালিম্পং থেকে রয়েছো, তুমি ঝাড়গ্রাম থেকে রয়েছো, তুমি মেদিনীপুর থেকে রয়েছো, তুমি জলপাইগুড়ি থেকে রয়েছো, তুমি হুগলি থেকে রয়েছো, তুমি বীরভূম থেকে রয়েছো, তুমি যে জেলা থেকেই থাকো না কেন, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, যে জেলা থেকে হোক না কেন, পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে যে জেলা থেকে হোক না কেন, উত্তর 24 পরগনা থেকে হলেও জানাবে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, বালুরঘাট, তুমি যেখান থেকে হোক না কেন, তুমি কিন্তু তোমার জায়গার নাম অথবা জেলার নামটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর হ্যাঁ, তোমার কি যোগ্যতা রয়েছে, তুমি এমএ পাস, তুমি বিএ পাস, তুমি এমএসসি, বিএসসি, তুমি যেই যোগ্যতাই হয়ে থাকো না কেন, তুমি অবশ্যই কিন্তু জানাবে। আমরা বসে থাকি কবে কলকাতা পুলিশের ফর্ম ছাড়বে, কবে ডব্লিউপির ফর্ম ছাড়বে, কবে 2000 পুলিশ নিয়োগ হবে, কবে 2000 আইসিডিএস নিয়োগ হবে, কিন্তু আসল খবর আমরা কেউ রাখি না, যার জন্য বিভিন্ন আমরা কোম্পানির চাকরি, বিভিন্ন গভর্নমেন্টের ছোটোখাটো চাকরিগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সঠিক নজর রাখতে পারলে তুমি একদিন চাকরি পাবে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার উপর নজর রেখো, আমরা সঠিক সময়ে সঠিক তথ্য তোমাদেরকে প্রেরণ করে দেবো। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে তোমরা জেলার নামগুলো জানিয়ে যাও। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় স্বাস্থ্য মিশন অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করেছে। নোটিশ পাবলিশটা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্টের স্ট্যাম্প রয়েছে, এটা কিন্তু কোনো ফেক নোটিশ না, তোমাদেরকে সব কিছু তথ্য দেওয়া হবে আজকের এই ভিডিও থেকে। ভিডিওটা ফটাফট করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কোথাও স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। চলো আমি একদম ভিডিওর শেষ জায়গায় চলে যাব, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা অলরেডি জিএনএম এএনএম নার্সিং করার পরে বাড়িতে বসে আছো তারাও কিন্তু চাকরিটা করতে পারবে। দেখো আমরা প্রথম যেটাই চলে এসেছি সেখানে তো তোমাদের এখানে কি লেখা আছে দেখো, NHM
NHM পোস্টটা কি দেখো না, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদেতে তোমাদেরকে নিয়োগ করেছে, একদম গুরুত্বপূর্ণ একটা চাকরি রয়েছে। প্লেস অফ পোস্টিং হবে কিন্তু তোমার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে। তারপর তোমার দেখো এখানে বেতন রয়েছে কি 22,000 টাকা কিন্তু বেতন রয়েছে, এবং নম্বর অফ ভ্যাকেন্সি একটা রয়েছে। ইউআর ক্যাটাগরি থেকে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করো, যার ভাগ্যে থাকবে এটা কিন্তু লেগে যাবে। এখনও প্রচুর পোস্ট আছে, এখানেই কিন্তু ভিডিওটা শেষ না, এখন অনেক পোস্ট খালি আছে, তোমাদেরকে সব দেখাবো। এখানে একটা দিয়েছে তো কী হচ্ছে, এখন অনেক জায়গায় অনেক ভ্যাকেন্সি খালি আছে। সব কিছু প্রথম থেকে শেষ অবধি না দেখে কেউ কমেন্ট করবে না উল্টো পাল্টা, পুরোটা দেখবে, দেন তোমরা কমেন্ট করবে যে আমি সঠিক তথ্য দিলাম নাকি তোমাদেরকে কিছু ভুয়ো তথ্য দিলাম। দেখো একটা পোস্ট তোমাকে গভর্নমেন্ট কিন্তু লাখ লাখ চাকরি দেবে না। যেখানে একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরি, মানে প্রত্যেকজনই অ্যাপ্লাই করতে পারবে। ইউআর মানে শুধু জেনারেল অ্যাপ্লাই করতে পারবে, এফটিরাও পারবে, ওবিসিরাও পারবে, সবাই পারবে, কারণ এটা প্রত্যেকে অ্যাপ্লাইয়ের যোগ্য। ইউআর ক্যাটাগরি আনরিজার্ভড, মানে প্রত্যেকে ওবিসি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখো, একটা চাকরি 22,000 টাকা বেতন, বুঝতে পারছো? এটা গভর্নমেন্ট চাকরি, বর্তমানে 22,000 টাকা বেতন, মানে এই বেতনটা 4 থেকে 5 বছর পর তোমার কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এবং তুমি একটা মেডিকেল কলেজে তুমি কিন্তু চাকরিটা পাচ্ছ। তো সেক্ষেত্রে খুব খেয়াল রেখে তোমরা এই ফর্ম ফিল আপটা করবে, কেউ যেন মিস না হয়। অথবা তুমি ধরো ভিডিও দেখছো, তোমার কোনো আত্মীয় চাকরি পাচ্ছে না, তুমি তোমার আত্মীয়কে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? নেক্সটে দেখো কোয়ালিফিকেশান কী কী রয়েছে। কোয়ালিফিকেশান রয়েছে হায়ার সেকেন্ডারি পাস্ট। তারপর দেখো রয়েছে কোনো একটা জায়গা থেকে তোমাকে অবশ্যই সায়েন্স কিন্তু থাকতে হবে। কি বলেছে দেখো, সায়েন্স থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। কেউ যদি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করে থাকো, অথবা যদি কেউ এই সার্টিফিকেট জোগাড় করতে পারো, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছো। অনেকেই বাড়িতে বসে থাকো কিন্তু আমরা জানি না। এখানে 40 বছর বয়স সীমা রয়েছে। হায়ার সেকেন্ডারির তোমার মার্কশিটটা লাগবে। মেডিকেল ল্যাবরেটরি যে টেকনোলজি সেই ডিপার্টমেন্টে তোমার সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে? দেখো বেসিক্স কোয়ালিফিকেশান, তোমাদের প্রসেস রিকোয়ারমেন্ট, মানে কীভাবে রিকোয়ারমেন্ট হবে দেখে নাও। 85 নম্বরের লেখা পরীক্ষা হবে, এবং 15 নম্বরের কিন্তু কম্পিউটার টেস্ট হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষায় তুমি যদি পাস করে যাও, তাহলে অবশ্যই তুমি এই চাকরিটা পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা দেখবো যে আর কী কী চাকরি রয়েছে। দেখো তারপরে যে চাকরিটা রয়েছে, সেই চাকরিটা কিন্তু এখান থেকে তুমি রয়েছে, আচ্ছা এটা কিন্তু ক্লাস 10 পাসের চাকরি। ক্লাস 10 পাসে খুব একটা ভালো চাকরির সুযোগ রয়েছে। দেখো ক্লাস 10 পাসে যে রয়েছে 10,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। নম্বর অফ ভ্যাকেন্সি কিন্তু এখানে একটা রয়েছে, এখনও প্রচুর ভ্যাকেন্সি আছে, আমি সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। ইউআর ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং দেখা যাক এখানে কী বলেছে, কী বলেছে দেখো। এখানে তোমার বলে দিয়েছে যা দ্য পিড সাপোর্ট শুড বি এ পারসন প্রেফারেবলি উইথ রিকভার্ড ফ্রম ডিজিজ, ঠিক আছে, হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি উইথ মিনিমাম অফ এইচএস 12th লেভেল এডুকেশন, ঠিক আছে। ই মাস্ট হ্যাভ সাউন্ড নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ। অলরেডি তাকে কিন্তু ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানতে হবে, এটা কিন্তু প্রত্যেকেই পারবে। তারপর দেখো তোমাকে অবশ্যই কম্পিউটারে একটু দক্ষ থাকতে হবে, এটা কোনো ব্যাপার না, এটা যে কেউ ক্যান্ডিডেট কিন্তু কম্পিউটারে দক্ষ রয়েছে, এটা কোনো ব্যাপারই না। এটা 40 বছর বয়স কিন্তু রয়েছে, 40 বছর অবধি অ্যাপ্লাই করতে তোমরা পারবে। তারপর দেখো তোমাকে এখানে বলেছে মার্কশিট অফ ক্লাস 10 মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, আর তুমি কম্পিউটার সার্টিফিকেট কোথাও থেকে, এটা একটা সার্টিফিকেট, একটা কোর্স তুমি জোগাড় করে নিতে পারবে, এটা কোনো ব্যাপার না। মিনিমাম 6 মান্থের কোর্স তুমি কোনো কম্পিউটার সেন্টারে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। মেডিকেল ডকুমেন্টস হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি এর যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্টটি তোমরা চেক করে নেবে, এটা তোমাদের লাগছে। টোটাল মার্কস অফ 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে ক্লাস 10 তোমার হচ্ছে যে, এবং ক্লাস 10 থেকে আসছে 40 নম্বরের, এবং ক্লাস 12-এর ওপর ভিত্তি করে আসছে 45 নম্বর, এবং 15 মার্কস আসছে কিন্তু ইন্টারভিউর ওপর ভিত্তি করে, ঠিক আছে। তো এটা তোমরা অ্যাপ্লাই করছো। নেক্সট আমরা পোস্টে যেটা চলে আসবো, সেটা হচ্ছে কি, যারা বিশেষ করে বিএসসি এমএসসি করে বাড়িতে বসে আছো, তাদের জন্য কিন্তু একটা, আচ্ছা তার আগে আমি একটা মেন ভ্যাকেন্সিগুলো দেখে নিই। এখানে কি রয়েছে, হ্যাঁ এখানেও দেখো একটা ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু হায়ার সেকেন্ডারি কুক অ্যান্ড কেয়ারটেকার পদে কিন্তু একটা ভ্যাকেন্সি বেরোয়েছে। 8,000 টাকা বেতন রয়েছে। বনগা এফডিএস, অর্থাৎ বনগা যে এফডিএস হসপিটাল রয়েছে, সেখানে তার নিয়োগ হবে, অর্থাৎ রান্না করার জন্য, এবং ক্যান্ডিডেটসকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কোত্থেকে হতে হবে দেখো না, হায়ার সেকেন্ডারি অফ এডুকেশন, মানে আমাদের যে কাউন্সিল বোর্ড হচ্ছে সেখান থেকে এইচএস পাস হতে হবে। তার সঙ্গে তাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানতে হবে, এবং অবশ্যই রান্না তাকে জানতে হবে। তারপর তাকে এখানে বলা আছে মিনিমাম 20 থেকে 40 বছর এজ অবধি প্রত্যেকটা মহিলা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মার্কশিট, আচ্ছা মহিলা পুরুষ দুজনে অ্যাপ্লাই করতে পারবে। মার্কশিট রয়েছে 12-এর মার্কশিট রয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে নিতে হবে বিডিও, এফডিও বা লোকাল কাউন্সিলরের কাছ থেকে, বা যেটা আমরা বলি যে ডোমিসিয়াল সার্টিফিকেট, সেই ডোমিসিয়াল বা রেসিডেন্স সার্টিফিকেট নিতে হবে। দেন তোমাকে বলা হচ্ছে যে সার্টিফিকেট অফ কুকিং ক্রেডেন্সিয়াল শুড বি সাইন বাই লোকাল ডিজিনিটারি,
দেখো স্কুল টিচার বা গ্রাম প্রধানে তুমি যে রান্না করতে পারো তার একটা সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এটা তুমি গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে পেয়ে যাবে। দেখো প্রসেস অফ রিক্রুটমেন্ট, এখানে রিক্রুটমেন্ট প্রসেস হবে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস হায়ার সেকেন্ডারি রেকর্ড, যাদের হায়ার সেকেন্ডারিতে খুব ভালো মার্কস আছে তারা প্রত্যেকটা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের কিন্তু এটা হয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সটে বলেছে দেখো আচ্ছা নেক্সট আমাদের কি বলেছে আমরা দেখে নেবো, বা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারে এগুলো আমরা পরে দেখে নিচ্ছি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তার আগে আমরা দেখে নেবো আরও বেশ কয়েকটা পোস্ট কিন্তু রয়েছে, বিশেষ করে যারা নার্সিং পড়ে রয়েছে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, আমি দেখে নিচ্ছি এই জায়গাটাও যে কোথায় কোথায় বাকি রইলো। চলো তারপর আমরা দেখে নেবো যে এএনএম জিএনএম যারা পাস করেছো তাদের জন্য এই ভ্যাকেন্সিগুলো দেখে নাও। দেখো যারা অলরেডি এএনএম জিএনএম কোর্সে রয়েছে তাদের জন্য 395টা ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, 218টা ইউআর ক্যাটাগরি, এসসি 87, এসটি 24, ওবিসি 38, ওবিসি বিটা 28টা ভ্যাকেন্সি, ঠিক আছে। তোমরা এখানে দেখে নাও 21 ইয়ার থেকে 40 বছর এজ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কী কী ডকুমেন্টস লাগছে, মার্কশিট, সার্টিফিকেট অফ এএনএম জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, আদার ডকুমেন্টস মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন। তারপর দেখো তোমাকে একাডেমিক মার্কস অফ কোয়ালিফিকেশান কিন্তু 100 তোমাকে থাকতে হবে, ঠিক আছে, 100 নাম্বার তোমার কিন্তু থাকছে। তারপর তোমরা এখান থেকে দেখে নাও যারা অলরেডি গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছো তারাও এখান থেকে করতে পারে অ্যাপ্লাই। যেরকম ডিপিএমইউ পদে একটা পোস্ট খালি আছে, টোটাল 26,000 টাকা স্যালারি রয়েছে, একজন ইউআর ক্যাটাগরি কিন্তু নেওয়া হবে, প্রচুর তোমরা অ্যাপ্লাই কিন্তু দেখতে পাচ্ছ। তারপর দেখো গ্র্যাজুয়েট উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমাকে অবশ্যই এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। দেখো এগুলো তোমরা যদি পরীক্ষায় পাস করো তোমরা এগুলো অবশ্যই কিছু ব্যাপার এগুলো শিখে যাবে। তারপর তোমাকে দেখো বলেছে যে গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে কোনো অ্যাকাউন্টিং জব করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 থেকে 2 বছরের, ম্যাক্সিমাম এজ কিন্তু 40 বছর, এবং তোমাকে কি বলেছে দেখো মার্কশিট থাকতে হবে গ্র্যাজুয়েশনের উইথ কমার্স, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সার্টিফিকেট উইথ কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, এবং আদার ডকুমেন্টস তোমাকে যেগুলো মেনশন করবে সেগুলো থাকতে হবে। তোমার পরীক্ষা কীভাবে দেখো 100 মার্কসের পরীক্ষা হবে, সেখানে ক্লাস 10 থেকে 10, ক্লাস 12 থেকে 15, ফ্রম গ্র্যাজুয়েশন থেকে 20, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ট্যালি সফটওয়্যার উপর 30 নম্বরের পরীক্ষা হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 মার্কসের, যেটা গভর্নমেন্ট থেকে তুমি যে কাজ করেছো, ঠিক আছে, 6 মার্কস কিন্তু তোমাকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। দেন তোমার ইন্টারভিউ হবে কিন্তু 15 নাম্বার, তারপর তোমার কিন্তু চাকরিতে জয়েন করানো হবে, ঠিক আছে। তোমার এত ভালো ভালো চাকরির কিন্তু সুযোগ রয়েছে, যারা যারা অলরেডি বসে আছো বাড়িতে যে চাকরি পাচ্ছি না তারা কিন্তু অবশ্যই এগুলো অ্যাপ্লাই করতে পারে। যারা এমবিবিএস করেছো তাদের জন্য উপরের পোস্টগুলো রয়েছে মেডিকেল অফিসার, ইউপিএইচএস, ইউপিএইচসি, তারপর দেখো তোমার এগুলো কিন্তু এমবিবিএসের জন্য রয়েছে, তোমরা এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। যারা এমবিবিএস রয়েছে সেক্ষেত্রে এগুলো তোমাদের জন্য অবশ্যই না, সেটা এমবিবিএস ডিগ্রি করেছে। আচ্ছা নেক্সট আমরা দেখবো যে আরও কিছু পোস্ট রয়েছে, যারা অলরেডি গ্র্যাজুয়েশন কোর্স করে বাড়িতে বসে আছে তাদের জন্য কিন্তু রয়েছে বেশ কয়েকটা জব। চলো আমি নিচের দিকে চলে যাই, গ্র্যাজুয়েশন যারা করে বাড়িতে বসে তাদের জন্য কী কী পোস্টগুলো খালি আছে একটু দেখে নেব। দেখো এটা যারা এগুলো সব এমবিবিএসদের জন্য, এগুলো প্রত্যেকটা এমবিবিএস যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। আচ্ছা নেক্সটে আমি দেখিয়েছি এটা, দেখো এটা একটা খুব ভালো ব্যাপার, যারা অলরেডি পাস করেছো কি না 18,000 টাকা বেতনের চাকরি আছে, যারা টোটাল 4টে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেখো পাস্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, মাস্ট হ্যাভ 2 ইয়ার ডিপ্লোমা কোর্স, প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স, যারা প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সটা যারা কমপ্লিট করা, অথবা তোমরা অপথ্যালমিক টেকনিক রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সার্টিফিকেট আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো তোমার এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর যে এজ লিমিট কিন্তু রয়েছে, এবং হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগছে, মার্কশিট সার্টিফিকেট অফ ডিপ্লোমা কোর্সের মার্কশিট লাগছে, মার্কশিট সার্টিফিকেট অফ 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, এগুলো সব কিছু তোমাদের জন্য লাগছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের, দেখো এখান থেকে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু সব কিছু লাগছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা এবার তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে আমি একটু দেখিয়ে দিই যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। চলো অ্যাপ্লাইটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করার জন্য এখানেতে দেখে নাও যে তোমরা এখানে কী করলে, সিলেক্ট করলে, সিলেক্ট করার পর তোমরা এখান থেকে যেটা পোস্টে তোমরা করতে চাও আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আমাকে মেসেজ করবে, অ্যাডমিনকে মেসেজ করবে, অ্যাডমিন তোমাদেরকে প্রত্যেককে ওই পিডিএফটি পাঠিয়ে দেবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো ল্যাবরেটরি, তুমি যে পোস্টের জন্য ধরো আমি চাইছি যে আমি উচ্চ মাধ্যমিক পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ানটা নেবো, তুমি ল্যাবরেটরি টেকনিশিয়ান সিলেক্ট করো, তারপর আমাদের নাম লিখে দিলাম শুভ, তারপর দেখে নিলাম যে আমি ঘোষ, বা তুমি চাইলে সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপটা করতে পারো, আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো সুবোধ ঘোষ। তার সিলেক্ট জেন্ডার তুমি মেল করে নিলাম, ফাদার নেম আমি ধরো আমার বাবার নাম লিখে দিলাম, আমি আমার বাবার নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম যে আমার বাবার নাম হচ্ছে শিবু ঘোষ, ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি বললাম যে সিলেক্ট কাস্ট আমার ইউআর ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, তারপর আমি আমার ডেট অফ বার্থ যেটা আমি এখান থেকে লিখে নিলাম যে কোনো একটা ডেট অফ বার্থ, ঠিক আছে, ধরো আমার যদি ডেট অফ বার্থ হয় 2001, তো আমি এখান থেকে সিলেক্ট করবো যে 2001 আমার ডেট অফ বার্থ রয়েছে, তো আমি নিলাম যে এখান থেকে 1/1/2001, ঠিক আছে, আমি ধরো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে 1/1/2001,
আমি যার যেটা ডেট অফ বার্থ সেখানে সেটা সিলেক্ট করবে, অন্য কিছু সিলেক্ট করবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ডেট অফ বার্থ দেখে তুমি সিলেক্ট করে নিলাম। তো 2006 অবধি অ্যাপ্লাই কিন্তু করছে। ন্যাশনালিটি কী রয়েছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, লিখান থেকে লিখে নেবে যে ন্যাশনালিটি রয়েছে হচ্ছে কিনা ইন্ডিয়ান, ঠিক আছে, INDIAN, ইন্ডিয়ান ন্যাশনাল লিখে নিলে, ঠিক আছে, ন্যাশনালিটি লিখে নিলে ইন্ডিয়ান। তারপর দেখো মোবাইল নাম্বার, তোমরা এখান থেকে একটা মোবাইল নাম্বার যে যা নিজের মতো দিয়ে দেবে, তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি যারা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি 7001946335, আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। তারপর আমি ধরো এখানে ইমেল অ্যাড্রেস আমার যা কিছু রয়েছে আমি একটা ইমেল অ্যাড্রেস এখানেতে দিয়ে দিলাম, ঠিক আছে, যে আমার এটা একটা ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস বস করে দিলাম। তারপর অ্যাড্রেস যেটা রয়েছে যে আমার অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, যে আমার বাড়ির ঠিকানা আমি লিখে দিলাম ব্যাঙ্গাই, ঠিক আছে, বা যার কলকাতায় বাড়িতে লিখে দিলে কলকাতা, ঠিক আছে, এরকম একটা কিছু অ্যাড্রেস তোমরা এখানে পুরো ফুল অ্যাড্রেসটা দেবে। তারপর আমি এখানেতে কী করবো না, whether past higher secondary from recognized board or institute physics chemistry, হ্যাঁ আমি এখানে তো ইয়েস করবো, কারণ আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়েছিলাম আমি ইয়েস করলাম। যার যে পাস করোনি সে না লিখবে। ডিএমএলটি তোমার কি করছে না, আমার ডিএমএলটি কোর্স কিন্তু আমি তাই নো করে দিলাম এটা। আচ্ছা এমএস অফিস সম্পর্কে কাজ জানো, হ্যাঁ আমি এমএস অফিস সম্পর্কে কাজ জানি, তাই আমি কী করলাম এটাকে আমি ইয়েস করে দিলাম, ঠিক আছে, কম্পিউটার বা এমএস অফিস সম্পর্কে আমি সঠিক কাজ জানি, তাই আমি এটাকে কী করলাম ইয়েস করে দিলাম। তারপর দেখো আমার পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল আমি বাসিন্দা, এটাকে আমি ইয়েস করবো, কারণ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলেই বসবাস করছে তাই আমি এটা কিন্তু ইয়েস করে দিচ্ছে, ঠিক আছে, ইয়েস করে নিলাম। তারপর ধর আমাকে বলছে যে আমি কি প্রফেসেন্ট অফ বেঙ্গল, আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ইয়েস আমি এটার প্রতি প্রফেসেন্ট হচ্ছে আমি ইয়েস করবো। আমার আধার প্যান কার্ডের নাম্বারটা ধর একটা কিছু একটা নাম্বার আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে আমি আধার কার্ড বা প্যান কার্ড নাম্বার আমি এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, 7 ঠিক আছে, আমি এটা বসিয়ে দিচ্ছি নিজের মতো করে, ব্যাস বসিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা নেক্সটে ক্লিক করার পর আমার কি আসছে দেখে নেবো। দেখো নেক্সটে ক্লিক করবো, তোমার এখান থেকে চাইবে তোমার সব কিছু ঠিকানা চাইবে, তুমি এগুলো বস করবে, দিয়ে তুমি নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে, সব ফিল আপ করে নেক্সটে ক্লিক করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে থাকো, দেখবে তোমার সাবমিট অপশান হবে, তুমি সাবমিট করলে তোমার অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট হবে। প্রত্যেকে একটা দুর্দান্ত চাকরির সুযোগ রয়েছে, একটা বলে ভ্যাকেন্সি ছাড়বে না, কারণ অনেকে এগুলো জানে না বা অ্যাপ্লাই করে না, সেক্ষেত্রে তোমার একটা দুর্দান্ত সুযোগ রয়েছে চাকরি পাবার। নেক্সট আরও কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে হাজির হচ্ছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে রেখো। আর নিজের কমেন্ট বক্স অবশ্যই কোন জেলা থেকে রয়েছে নিজের কমেন্ট বক্স অবশ্যই কিন্তু জানিয়ে